শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। আর এই ভিডিওটা 3 দিনের আগে, মানে আমি না এডিট করতে পারছিলাম না, কারণ আমরা ব্যাঙ্গালোরে যাওয়ার সময় চলে এসেছে। আর আমি আজকে কিন্তু ট্রেনে বসে ভিডিওটা এডিট করছি, তো সেই কারণে হয়তো বাইরের অনেক আওয়াজ তোমরা পাচ্ছ। বিশ্বাস করো, এক ফোঁটাও সময় ছিল না সেই কারণে। আর আমরা কেন কিসের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি সবটাই এই ব্লগে তোমাদেরকে বলবো। আর ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, আর এরকম মানে দেখাতেও খারাপ লাগছে, বাট কোনো উপায় নেই। যেইভাবে আমি থাকি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি মানে ভাবি যে এটা তো দুদিনের চ্যালেঞ্জ না, আমি মানে লুকিয়ে রেখে লাভ কী, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি আমার মেয়েকে নিয়ে এই 1 বছর ধরে ব্যাঙ্গালোরে যাওয়া আসা করছি। দু মাস পর পর আমাকে যেতেই হয়, কারণ পুচকিটা আমার মেয়ে আর কি। ও একটা ভাইরাসে আক্রান্ত আছে। 1 বছর ধরে ও ট্রিটমেন্ট চলছে, ব্যাঙ্গালোরে নিমাইন্সে দেখানো হচ্ছে, বাট এখন একটু ভালো আছে। তোমাদের আশীর্বাদ যদি থাকে ও আরও ভালো হয়ে যাবে। আর অনেকটা প্রবলেম হয় 2 মাস 3 মাস পর পর নিয়ে যেতে, কিন্তু বিশ্বাস করো কোনো উপায় নেই। আমি চাই না ও অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকুক, আর কোনো মা বাবাই আশা করি এই জিনিসটা চাবে না তার বাচ্চা অসুস্থ হয়ে থাকুক, তাই না? তো আমাদের অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে যেতে হয়, কারণ অনেক কষ্ট বলতে গেলে কি, আগে যেরকম আমি পার্লারে যেতাম, এখন তোমাদের দাদাভাই একার উপরে অনেকটাই চাপ পড়ে গেছে। তো ওগুলো কথা বাদ দাও, সংসারে অনেক প্রবলেমই তোমাদেরকে তুলে ধরতে পারবো না। একদিনকারে হয়তো বা ধরবো, সেটা সময় বুঝে। এতটুকুই বুঝে নাও যে মেয়েকে আমি 2 মাস পর পর যে নিয়ে যাচ্ছি, অনেক কিছু ফেস করতে হচ্ছে। তো অনেক কিছু ফেস করে নিয়ে যাচ্ছি, আবার অনেক কিছু চিনছি বুঝছি, মানে অনেক ব্যাপার হয়ে যাচ্ছে এখানে। তো তবুও হাল ছাড়ছি না, মেয়েকে ঠিক করতেই হবে, আমি ঠিক করেই ছাড়বো। তো দেখো, শুকনো লঙ্কাগুলো আমি রোদে দিয়ে নিচ্ছি। এই 2 দিনের মধ্যে শুকনো লঙ্কাগুলো শুকিয়ে আমি একটা কৌটায় ভরে রেখে দেব, এই আর কি। তো যেটা বলছিলাম মেয়ের কথা আর কি, মানে এখন যদি 100% বলো তাহলে 30% ও বেটার আছে আর কি। তো ডাক্তারবাবু বলেছিল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ওইটাই আর কি আশা করছি যে একদিন হলেও ঠিক হয়ে যাবে। সবটাই আর কি ঠাকুর আর তোমাদের আশীর্বাদে। তো আমি এতটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা পাশে থাকলে হয়তো আমি একদিনকালে এই চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে পারবো। তো আমার এই চ্যানেলটা নতুন, বাট আমার আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা মানে 2-2.5 হাজার সাবস্ক্রাইব আছে, কিন্তু দিনের দিন খালি ওয়াচ টাইমটা কমেই যাচ্ছে। তো যাই হোক, দেখো আমার লাড্ডু গোপালদের খাওয়া হয়ে গেছে। পুজোটা আমি দিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবটাই যদি শেয়ার করতে যাই আজকে মানে অনেকটা লেট হয়ে যেত। আর যেহেতু মঙ্গলবার ছিল, মঙ্গলচণ্ডী, সেই কারণে মানে একটুই বেশি মানে তাড়াহুড়া ছিল। তো মঙ্গলবারে ব্রত রাখি মা মঙ্গলচণ্ডী, সবটাই মেয়ের কথা ভেবে ভাবি যদি সুস্থ হয়ে যায়। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চ ছিল এই যে আমার সাবু আর শসা, এটাই। মেয়েকেও প্রসাদ দিয়ে নিলাম। তো সবাইকে শুয়াই নিয়ে যাচ্ছি, চলো ওদেরকে নিয়ে যাচ্ছি ওদের মামা বাড়িতে। আমরা তো সানডে যাচ্ছি ব্যাঙ্গালোর, চলো নিচে নিচে আসো। দেখা হচ্ছে একবার বাড়ি গিয়ে। মানান কে আসছে? কে আসছে মা? দাদা? ও মা, দাদা আসছে। পরে চুমা দাও, পরে চুমা দাও, পরে চুমা দাও, পরে চুমা দাও, পরে চুমা দাও মা, পরে চুমা দাও। ওদিকে মুখ দে, মাটা চেঞ্জ করে দেবো আমি, দাঁড়া। মানান তুমি মানি করতে, তোমায় করতে হবে না। মানান তুমি ছাড়ো, মানি করতেছে বাবা। কি করতেছে রে?
ও চুমু দিবে, উঠায় নিয়ে উঠাবে ওদেরকে। এটা ভিতরে কে ঢুকা দিল? ও নিজে ঢুকেছে। চুল খাইয়ে দেখছিস? এই যে ওদের ভালো লাগছে। হ্যাঁ আমার দাদা, তুমি তোমার দাদাকে উঠাও তো। তোমার দাদা কোনটা? তোমার দাদা কোনটা? তোমার দাদা কোনটা? তোমার দাদা, তোমার দাদাকে খুঁজে বাই করো তো। দিবি দেখাবি, এদিকে করছিস ও, দেখাবি, দেখিস কোনটা দাদা। আমার দাদা মানান, তোমার গপু দাদা কোনটা গো? কোনটা? কোন দেখাও, কোনটা? তোমার গপু দাদা কোনটা? তোমারটা কোনটা? তোমারটা ওগুলাকেও নামা। মানান স্টেপ দিদি, আমার মেয়ে তো নিয়ে হঠাৎ দিবি রে। কানের পরে খুলিয়েছে রে। মেয়ে তো হঠাৎ দিবি নিয়ে দিদি। কেন? কি সময় নিচে কিছু রাখা যায় না, তো ঘন্টা নিয়ে উড়তে থাকে সারাদিন। মানান, তোমার গপু দাদা কোনটা? মানান, মানান তোমার গপু দাদা কোনটা দেখাও তো। তোমার গপু দাদা কই? গপু দাদা তোমারটা দাদা কই? এই যে এটা কার দাদা? এটা ওর দাদা। এটা কার দাদা? তোরা ভুলে গেছে। ওই এত দেখে এক্সাইটেড হয়ে গেছে বুঝলি। আমার দাদা দিদি, এটা দিদি না, এটা দাদা দিদি। রাধা মা বুঝতে পারি না, এই দিদি মোদিক দাদা। ব্লিচ পাউডারের গন্ধ। আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেল, আমার ভিডিও দেখেন করে এখন আপলোড করে। তোর ডিলিট হয়ে গেছে আর আমারটা তো এমনিতেই বসে গেছে। আমার এটা অর্ডার দিদি ভাব হয়েছে, রাখো, ঢুকা রাখো। হয়েছে রাখো, হয়ে গেছে, ঢুকা রাখো এখানে। হ্যাঁ ভালো করে ঢুকা রাখো এইভাবে। চলো পরে দেখাবো।